কমরেড, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম ত্রিদীপ চৌধুরী। আপনি কোন জেলা থেকে আসছেন সম্মেলন? পুরুলিয়া জেলা থেকে আসছি। পুরুলিয়া জেলা থেকে আসছেন। আপনার কি এটা সম্মেলনে কততম বার আপনি আসছেন? এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়? 5 বার। 5 বার। তো সম্মেলনে এসে আপনার কেমন লাগছে সেই অভিজ্ঞতাটা প্রথমে যদি একটু বলেন। না, সম্মেলন তো অবশ্যই ভালো লাগছে। আমি পুরুলিয়া থেকে যখন বাসে আসছি, আরামবাগ থেকে শুরু করে একটা বিরাট অংশ রাস্তা সেটা সাজানো, মানে গোটা জেলায় পার্টি কমরেডরা যে খুব উৎসাহের সাথে নেমেছে এটা খুব পরিষ্কার দেখা যাচ্ছে। আচ্ছা, আপনার পুরুলিয়া জেলার বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত জেলা একটি, তো সেইখানে মানে পার্টি বিভিন্ন সেই সমস্যাগুলো সমাধান করার বা সেই সমস্যাগুলো নিয়ে আন্দোলন সংগ্রাম যেটা করছে সেই সম্বন্ধে যদি আপনি কিছু বলেন, বা ওখানকার যে মানুষের যে সমস্যা সেইটা নিয়ে যদি কিছু বলেন। পুরুলিয়া জেলা সম্পর্কে যদি বলতে হয় তাহলে হচ্ছে আমাদের জেলার একটা বিরাট অংশের মানুষ যারা হচ্ছে গরিব এবং প্রান্তিক মানুষ, এসটি এসসি এই অংশের মানুষজনের বাস। এখন সেখানে তাদের প্রধান সমস্যা হচ্ছে তাদের পেট চালানো। এই পেট চালানোর সমস্যাটা মিটেছিল বামফ্রন্ট সরকার আসার পরে। সেখানে জমির বিলি বন্টন হলো, তারপরে কাজযোগ সেটা শুরু হলো, পঞ্চায়েতের মাধ্যমে গরিব মানুষের বিভিন্ন সময় পরব বা বিভিন্ন যে প্রোগ্রাম সেখানে কাজ দেওয়া হতো। এই ক্রমশ এই সময়টা যেটা চলছে সেটা হচ্ছে 100 দিনের কাজ প্রায় 3 বছর বন্ধ। গ্রামের পঞ্চায়েতগুলো যে কাজ করছে সে কাজ হচ্ছে যে ঠিকাদারদের মাধ্যমে কাজ হচ্ছে, সেখানে গরিব মানুষের যে কাজ সে কাজ হচ্ছে না। আমরা লক্ষ্য করছি যে আমাদের জেলায় এই যে অসংখ্য গরিব মানুষ যারা বিভিন্ন প্রকল্পে, সরকারি প্রকল্পেও কাজ করছে, কেউ বনে গাছ লাগায়, কেউ পিচ রাস্তায় পিচ ঢালে, এই সমস্ত মানুষ তারা সর্বত্রই তারা ঠকছে। তাদের সরকারি যে হারে বেতন পাওয়ার কথা সেই বেতন পাচ্ছে না। ফলে যেখানে যেখানে সম্ভব হচ্ছে আমরা এই গরিব মানুষের মজুরি যেটা পাওয়ার কথা গ্রামাঞ্চলে সেটা নিয়ে লড়াই করছি। আমরা লড়াই করছি, ধরুন আমাদের জেলার যে প্রাকৃতিক সম্পত্তি সেটা লুট হচ্ছে। অযোধ্যা পাহাড় সবাই ঘুরতে যায় ঠিকই, কিন্তু পরিবেশের কি ভয়ানক ক্ষতি সেখানে সংগঠিত হচ্ছে এটা যদি আমরা যারা ওখানে লোকাল বাসিন্দা তারা বুঝতে পারছি। আগে যে অযোধ্যা ছিল, সেই যে পাহাড়, সেই যে বন, সেই প্রাকৃতিক সৌন্দর্য কোথায়? এখন তো শুধু লজ রিসর্ট এইসবে ভরে গেছে। এবং আমরা দেখছি যে পাহাড়গুলো বিক্রি হয়ে যাচ্ছে। আপনার কয়েকদিন আগে অগরপুর বলে একটা পাহাড়, সেটা বিক্রি করতে গেল, মেয়েরা সেখানে সংগঠিতভাবে লড়াই করলো, 13 জন মহিলা 3টা বাচ্চা ছেলে নিয়ে জেলে থাকলো 10 দিন। এরকম লড়াই চলছে। তিলাবনী পাহাড়, আবার আমাদের জেলায় এখন বালি, কংসাবতীর বালি ব্যাপক হারে লুট হচ্ছে। এলাকার মানুষ বালি পাচ্ছে না, টোটাল বালি ডাম্পারে করে কোথায় যায় তাকে খুঁজে পায় না, প্রচুর দাম। এইসব সমস্যা আছে। যে শিল্পের সম্ভাবনা তৈরি হয়েছিল আমাদের জেলায় বামফ্রন্ট সরকারের শেষে রঘুনাথপুর সাব ডিভিশন জুড়ে, একমাত্র ডিবিসির একটা ইউনিট চালু হয়েছিল সেই সময়, তারপর যে একটা সাম স্টিল এখন শুরু হয়েছে নতুন, কিন্তু যে ব্যাপক শিল্প সম্ভাবনা ছিল সেটা শেষ হয়ে গেল, সেটা আর নেই। ফলে আমাদের জেলায় একবার চাষ, আগে যে সেচের ব্যবস্থা ছিল সেই সেচ নালাগুলো মজে গেছে, সেই জল আর এখন সব চাষিরা পাচ্ছে না। ফলে সমস্যার মধ্যে আছে মানুষ। লড়াই চলছে সেইভাবে, তাদেরকে সংগঠিত করে সেই লড়াই চলছে। আবাস নিয়ে সেরকম দুর্নীতি হচ্ছে, চরম দুর্নীতি একটা চলছে পঞ্চায়েতগুলোতে। আর আমরাও মানুষকে সংগঠিত করছি সেগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্যে। মানুষ সংগঠিত হচ্ছেন।